নমস্কার বন্ধুরা, আজ শুরু হতে যাচ্ছে নবদিগন্ত সংঘ ভার্সেস সাতেরঘেরি সংঘের মধ্যে 6 ওভারের ফাইনাল ম্যাচ। দেখতে পাচ্ছি দু দলের ক্যাপ্টেন বরুণ দাস এবং সন্তু দাস মাঠের মধ্যে প্রবেশ করেছেন টসের কয়েন হাতে নিয়ে। টস হলো এবং টসে জিতলেন নবদিগন্ত সংঘের ক্যাপ্টেন সন্তু দাস। তারা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সাতেরঘেরি সংঘের প্লেয়াররাও মাঠের ভিতরে প্রবেশ করলেন এবং তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করতে পারছি আমরা। ব্যাট করতে নামছে আকাশ এবং নীল, স্ট্রাইকে আছে আকাশ এবং অপর প্রান্তে আছে নীল। প্রথম বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, এ বলে কোনো রান হলো না। অপর প্রান্তে বোলিং রেডি, দেখা যাক পরের বলে কি হয়। বোলিং বল করছেন, মারলেন, একটা 4 মেরে দিলেন, সুন্দর করে বলটি মাঠের বাইরে চলে গেল। পরবর্তী বল ডজ, এবার 4 আবারও 4, সুন্দর বলটি তুলে দিলেন আকাশে, এ তো ক্যাচ হয়ে গেল, আউট হয়ে গেল আকাশ। তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে। পরবর্তী ব্যাটসম্যান নবদিগন্ত সংঘের ক্যাপ্টেন সন্তু। হ্যাঁ, এই তো আমি সাবধানে চলে এসেছি। এ হয়েছে কণিকা, আজই তার বন্ধুর বাড়িতে ঘুরতে আসলো। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। হ্যাঁ, রাখছি আমি। তুই চলে এসেছিস? যাক, ভালো হয়েছে। আগে বল, ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ, ভালোই হয়েছে। আমি ভাবছিলাম নদীর ধারে যে ক্রিকেট টুর্নামেন্ট দেখতে যাব। চল, এসেছিস, ভালো হয়েছে, দুজনে একসাথে যাই। তুই রোজ আমার ক্রিকেট ভালো লাগে না একদম। আরে চল না, আমাদের গ্রামের টিম আছে, চল। তুই ঘরে বসে বসে একা কি করবি? চল আমার সাথেও চল। অন্য কোথাও চল না, ক্রিকেট খেলা দেখতে যাই, চল। আজকে আমাদের গ্রামের টিম আছে, চল। চল। আচ্ছা, কিরে, তোরা এখন কোথায় যাচ্ছিস? মা, একটু নদীর ধারে ঘুরতে যাচ্ছি, এখনই চলে আসবো। ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা। পরবর্তী বল সুন্দর সেভ করলেন ফিল্ডার। পরের বল সুন্দর 4, ফিল্ডারকে বিট করে আবারও 4। তুই জানিস না আমাদের গ্রামের খেলাটা কত ভালো হয়, চল দেখতে পাবি। ওই দেখ, মনে হয় খেলাটা শুরু হয়ে গেছে, চল তাড়াতাড়ি চল। মনে হচ্ছে খেলাটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। বস বস বস। লাস্ট ওভারের খেলা চলছে। বল মারলেন, কোনো রান হলো না। আবারও বল মারলেন, রান আউট হবে কি হবে না? না, রান আউট হলো না, একটি রান হয়ে গেল। এই মুহূর্তে তারা 64 রানের টার্গেট দিলেন। সাতেরঘেরি সংঘের 2 ওপেনার রাজকুমার এবং জয়চাঁদ। স্ট্রাইক আছেন রাজকুমার। প্রথম বল অসাধারণ 4, আবারও 4। পরের বল ডট এবং স্ট্যাম্প আউট হয়ে গেলেন। রাজকুমারকে ফিরে যেতে হবে প্যাভিলিয়নে। সুন্দর খেলছিলেন। দূর, তুই এই খেলা দেখাতে নিয়ে এলি? এর থেকে তো ভালো ছিল নদীর পাড়ে ঘুরতে যাওয়া। দাঁড়া দাঁড়া, এত বিরক্তি হচ্ছিস কেন? এখন তো খেলা অনেক বাকি, সবে তো 2টো আউট হয়েছে। ওই দেখ, মাঠে বরুণদা নামছে, এবার তো মজা আসবে খেলায়। ওই দেখ বরুণদা নামছে। এ হয়েছে বরুণ, সারাদিন খেলাধুলা ছাড়া আর কিচ্ছুই জানে না। পরবর্তী ব্যাটসম্যান সাতেরঘেরি দলের ক্যাপ্টেন বরুণ দাস। এর আগেও আমরা দেখেছি উনি নিজে মাঠে দাঁড়িয়ে থেকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ব্যাট হাতে প্রস্তুত, বল হাতে অপর প্রান্তে প্রস্তুত আকাশ। বল করলেন, সজোরে মারলেন 4, আবারও 4, অসাধারণ, আবারও 4, সুন্দর, আবারও 4। সুন্দর খেলছেন বরুণ, মাঠের চারদিকেই খেলছেন সুন্দর ভাবে। 4, আবার 4 হয়ে গেল। কিপার বাইরের দিকে দেখছে দর্শক আসনে, বলটি চলে গেল বাইরে, 4 রান। দুর্দান্ত বলটি সেভ করলেন ফিল্ডার, সজোরে মারল 4। বলেছিলাম না খেলায় মজা আসবে। বরুণদা নেমেছে, দেখ দেখ। হ্যাঁ, দেখছি তো। এত রানের টার্গেট জিতাতে পারবে তো তোর বরুণদা? হ্যাঁ, বরুণদা থাকলে আমাদের কোনো চিন্তা নেই, একদম আমাদের টিমকে জিতিয়ে দেবে। কি রে, 1 ওভারে 16 রান বাকি, জিতাতে পারবে তো তোর বরুণদা?
আরে দাঁড়া, বরুণদা আছে যখন আমাদের কোনো ভয় নেই। শোন, অনেকক্ষণ ধরে বরুণদা বরুণদা করে যাচ্ছিস। তোর বরুণদা যদি জিতে যায় তবে আমি তোকে ক্যাডবেরি খাওয়াবো, আর যদি হেরে যায় তুই কি খাওয়াবি বল আমায়। ঠিক আছে, বরুণদা যদি হেরে যায় তাহলে ক্যাডবেরিটা আমি তোকে খাওয়াবো, আর যদি বরুণদা জিতে যায় তাহলে ক্যাডবেরিটা আমাকে দিতে হবে না, বরুণদাকে গিয়ে মাঠের মাঝখানে সবার সামনে ক্যাডবেরিটা গিয়ে দিয়ে আসবি। ওকে ডান, ওয়েট এন্ড সি। এটা হচ্ছে লাস্ট ওভার, মাত্র 16 রান বাকি, তা হচ্ছে 6 বলে, মানে লাস্ট ওভারে বাকি। যে গুড করলে আমরা জিতবো। ঠিক আছে, তাতে প্রস্তুত বরুণ। প্রথম বল মিস, রান হলো না। দ্বিতীয় বল আবারও মিস, মনে হচ্ছে বরুণের হাত থেকে ম্যাচটি বেরিয়ে যাচ্ছে। তৃতীয় বল সজোরে মারলেন, বলটি 4 হয়ে গেল। আবারও 4, অসাধারণ। আবারও 4 মারলেন, রেড সাইড থেকে বলটি বেরিয়ে গেল। 4 রান বাকি। দুই দল উভয়ই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিচ্ছে। মাঠের বাইরে দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে কোন দল জিতবে, কোন দল হারবে। বরুণও দেখা যাক নিজের দলকে 4 মেরে জেতাতে পারেন কিনা। বোলিং রেডি, ব্যাটিং রেডি, ব্যাটিংকে একটু টেন্সড দেখাচ্ছে। দেখা যাক লাস্ট বলে 4 মেরে বরুণ ম্যাচ জেতাতে পারেন কিনা। বোলিং রেডি, বলটি মারলেন, সজোরে মারলেন, বলটি দুটো ফিল্ডারকে ভেদ করে বলটি চলে গেল মাঠের বাইরে। ওদিকে দর্শক এবং প্লেয়াররাও উভয়ই মাঠের ভিতরে লাফালাফি শুরু করে দিয়েছেন। যা এবার ক্যাডবেরিটা গিয়ে নিয়ে আয়, বরুণদা তো জিতে গেল। ওসব আমি পারবো না, ওসব আমি এমনি বলেছিলাম। তুই খাবি তো বল, আমি তোকে দিচ্ছি, আমি যেতে পারবো না। না ওটা শুনছি না, বরুণদা জিতে গেছে। তুমি কি বলেছিলে যে বরুণদা জিতে গেলে ওকে ক্যাডবেরি এনে দেবে? যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে। ঠিক আছে, যাচ্ছি। যা, অল দ্য বেস্ট। এই নে ক্যাডবেরি, জিতে গেছিস, তোকে দিলাম। ওটা আমি শুনছি না, কথা কি ছিল? তুই গিয়ে নিজে বরুণদাকে দিবি। যা যা যা। না গেলে হয় না। যেতেই হবে, কথা তো রাখতে হবে। যা যা যা। সত্যিই যাবো তো? যা। এটা তোমার জন্য, খুব ভালো খেলেছো। কি রে, কি হলো তোর? ইভেন্টে পড়ে গেলি নাকি? না রে ভাই, কিন্তু মেয়েটা ছিল। এটা তোমার জন্য, খুব ভালো খেলেছো। কি রে, কেমন লাগলো আমাদের গ্রামটা? বেশ সুন্দর রে, চারদিকটা খুব সুন্দর লাগছে। তোকে তো একটুখানি দেখিয়েছি, এখনো অনেক বাকি আছে। চল আজকে ওইদিকে যাই, একটা নতুন চড়া পড়েছে, ওইদিকেও দেখা যায়। ওদিকে কালকে দেখা যাবে, আজকে খেলার মাঠে চল না। কেন কেন আজ খেলার মাঠে কেন? এই তো বললি ক্রিকেট খেলা ভালো লাগে না। কালকে ওরা ভালো খেলেছে রে, ভালো লেগেছে খেলাটা। ওরা খেলাকে ভালো লাগে না, বরুণদাকে। দূর, তুই বড্ড বাজে বকিস, চল। আরে তাড়াতাড়ি আয় রে একটু। আরে আজকে তো মাঠে খেলাই হচ্ছে না। সেটাই দেখতে পাচ্ছি, কি আর করা যাবে বল। চল এক জায়গায় গিয়ে বসি। কি রে, যাচ্ছি। চল ওই দিকটায় গিয়ে বসি। মনে হচ্ছে তোর ভাগ্যটাই আজকে খারাপ, বুঝলি? দূর, ভাল লাগছে না। কেন ভালো লাগছে না? কালকে খেলা দেখতে পারিসনি তাই? তেমন কোনো ব্যাপার না, এমনি ভাল লাগছে না। আরে আমাকে সত্যিটা বল, কি হয়েছে? আরে বলতে কি, কালকেও খুব ভালো খেলেছে, খেলাটা ভালো লেগেছে আমার। আচ্ছা, খেলাটাকে ভালো লেগেছে না বরুণদাকে? সেটাই। বরুণদা তুমি হঠাৎ এখানে? আমার ব্যাপারেই কথা হচ্ছিল না? হ্যাঁ ওই আর কি। কালকে তো আমাকে চকলেটটা দিয়ে চলে গেলে তুমি। অ্যাকচুয়ালি আমি জানতে এসেছিলাম যে কালকের আমাকে চকলেটটা কেন দেওয়া হলো।
মানে কেন দিয়েছিলে? আচ্ছা আমি বলছি, কালকে যে ম্যাচটা হচ্ছিল, তোর বোনটা যদি জিতে যায় তবে আমি তোকে ক্যাডবেরি খাওয়াবো, আর যদি হেরে যায় তুই কি খাবি বল আমায়। ঠিক আছে বরুণদা যদি হেরে যায় তাহলে ক্যাডবেরিটা আমি তোকে খাওয়াবো, আর যদি বরুণদা জিতে যায় তাহলে ক্যাডবেরিটা আমাকে দিতে হবে না, বরুণদাকে গিয়ে মাঠের মাঝখানে সবার সামনে ক্যাডবেরিটা গিয়ে দিয়ে আসবে। ওকে। মানে তাহলে কালকে মানে ম্যাচটা জিতে যায় আমাদের অনেকটা লাভই হলো বল। কেন? মানে একসাথে দুটো পুরস্কার পেলাম এরকম না, আমার সব থেকে তো বেস্ট ওই পুরস্কারটাই লেগেছিল। যাক সবিতা, তাহলে এটা তোর বান্ধবী যে আসবে বলেছিলি? হ্যাঁ এটাই আমার বান্ধবী। হ্যাঁ আমি করি। হাই, আমি বরুণ। তো এর আগে তো নাম শোনাই হোক। ঠিক আছে, কালকে তুমি খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ। আর এমনি তো আমি সবসময় ভালো খেলি, মানে তুমি ঠিক আছে। কি বল সবিতা? ভালোই খেলে, কিন্তু কালকে ওকে ওটাই বোঝাচ্ছিলাম। আমি তোমাকেই খুঁজছিলাম পুরো গ্রামে, খুঁজতে খুঁজতে এখানে আসলাম। সত্যি কথা বলতে তুমি কালকে যখন চকলেটটা দিলে না, মানে আমি সারা রাত সবসময় এই দৃশ্যটাই আমার চোখের সামনে ভেসে উঠছিল, যে কতটা সুন্দর ছিল সেই মুহূর্তটা। একটা কথা বলবো? বলো। মানে আমার না এখানে কোনো বন্ধু নেই, ঠিক আছে, আমি পুরো গ্রামটা খুঁজছিলাম, যে তোমায় খুঁজে খুঁজে আসলাম। আমার খুব ভয় করছে বলতে, বলবো? বলো। আমার সাথে বন্ধুত্ব করবে? অবশ্যই করবো, কেন করবো না। তাহলে কিন্তু তোমার জন্য একটা গিফট আছে। তুমি কালকে আমাকে ক্যাডবেরি দিয়েছিলে, আজকের আমি দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বন্ধুত্বের প্রথম উপহার। থ্যাংক ইউ। কতদিন আছো ওইখানে? আর বেশি দিন নেই, আর কয়েকদিন পর চলে যাব। আচ্ছা বরুণদা, অনেক দেরি হলো, অনেকক্ষণ আগে এসেছি তো। কণিকা চল এবার উঠি। এই এখনো চলে যাবি? মা বকবো, অনেকক্ষণ এসেছি। আর একটুখানি বস। আচ্ছা পরে কথা হবে, এখন আসি। বরুণদা, হ্যাঁ কণিকা তোমাকেই খুঁজছিল। সত্যি? হ্যাঁ এখন আসি। কি রে, তুই বরুণকে ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম তো। আসবে তো? হ্যাঁ আসবে বললো তো। হাই, ফোন করেছিলি সবিতা? হ্যাঁ ফোন করেছিলাম তো। কেন? আমার বন্ধু তোমাকে দেখবে তাই। আচ্ছা তাই। হাই। হ্যালো। কিছু বলবে? বলার তো অনেক কিছু আছে। ঠিক আছে তোমরা কথা বলো, আমি একটু আসছি। তুই কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি, কাজ আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই গ্রামটা কেমন লাগলো? ভালো। আর আমাকে? আরো ভালো। আর ভালো লেগেছে বলেই তো তোমাকে ফোনটা করেছিলাম আসতে, সবিতাকে দিয়ে। আচ্ছা তাই। আমরা না কদিন ধরে তোমাকে খুব ভালো লাগা শুরু করে দিয়েছে, মানে সেই প্রথম দিন থেকেই না, মানে কিরকম একটা পাগলের মতন হয়ে গেছি। মানে সেই চকলেট দেওয়া, তোমার সাথে দেখা, কথা সবকিছু নিয়ে না সবসময় আমি তোমার কথাই ভাবতে থাকি পাগলের মতন। মানে কি হয়েছে আমি সত্যি কথা নিজেই জানি না। পাগল হয়ে গেছো? ধরতে পারো তোমার প্রেমেই। আমারও না কিছুটা একই অবস্থা। সত্যি? সত্যি। এক মিনিট। কোথায় গেলে? আরে শুনছো, কোথায় যাচ্ছ তুমি? দূর, এও চলে গেল পাগলের মতো, সবিতাও চলে গেছে, এও চলে গেল। একদম ভালো লাগছে না। হাই। কোথায় গেছিলে তুমি আমায় রেখে? আমি তোমার জন্য একটা ফুল আনতে গেছিলাম। আমার এই ফুলটা না খুবই পছন্দ, আর তুমি আজ থেকে তোমাকেও আমি খুব পছন্দ করি, তাই ভাবলাম আমার পছন্দের জিনিসটা তোমাকেও দিই, তাই জন্য আমি নিয়ে আসতে গেছিলাম। ঠিক আছে, এইটা আমাদের প্রথম ভালোবাসা উপহার। ফুলটা অনেক সুন্দর। ওটা তোমার জন্যই। আর তার থেকে বেশি সুন্দর তুমি। তাই নাকি? চলো, আমরা এখানে বসে তো কেউ নেই, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি না? চলো। আচ্ছা, তুই সেই বরুণকে দেখেছিস? কদিন ফোন করছি ছেলেটাকে, ওখানে কে বসে আছে বলতো? বরুণ তো ওখানে কি করছে? ফোন করছি, ধরছেও না। কি হয়েছে বলতো? কোনো সমস্যা হয়েছে নাকি? আমিও তো জানি না, ফোনটাই যদি না রিসিভ করে কি করে? চল তো দেখি কি করছে। কোনো খবর পাসনি? না, ফোন করছি ধরছে না। কি করছে?
আমি না নদীর পাড়ে একা একা বসে আছি, আমার কিছু ভালোই লাগছে না। একবার আসো না, একবার। বলুন কি রে, তোরা এখানে কি হলো? তোর কি সমস্যা? কি এতবার ফোন করছি আমরা, ফোনটা রিসিভ করছিস না কেন? বাড়িতে কোনো প্রবলেম? যে ছেলে আমাদের ছেড়ে থাকতে পারে না সারাক্ষণ আমাদের কাছে, সে এরকম একা একা মানে টেনশনে ফেলে দিচ্ছিস তো। শরীর ঠিক আছে তো? না তেমন কিছু হয়নি, ফোন করছিলাম, আমি ঘুরিয়ে ফোন করবোই ভাবছিলাম। এখানে কি করছিস তুই? তো এরকম একা একা তোকে কোনোদিন দেখিনি। আমি কিছু সমস্যা হয়েছে? সমস্যা না, আমি একটু হাওয়া খেতে এসেছি, হাওয়া খেতে। গল্প দেখ। এতবার ফোন করলাম, ফোন আমি করতেই চাইছিলাম। ও আচ্ছা, তুই সেই খেলার পরের দিন থেকেই ব্যাপারটা। ক্যাডবেরি কেস না তো? আরে না না, ক্যাডবেরি কোথায়? ক্যাডবেরি ক্যাডবেরি ফেডবেরি কিছুই নেই। তুই এখনো তো দেখি কার সঙ্গে দেখি দেখি তো। আরে কেউ নেই ফোনে। আমাদের দেখাবে না। চলো একটা কাজ কর না, তোরা যা, আমি এক্ষুনি যাচ্ছি 2 মিনিটের মধ্যে। আর যে ছেলে বন্ধুদের ছাড়া থাকতে পারতিস না, সে আজকের একটা আরে এমন কিছুই না, আমি জাস্ট একটু একজনের সাথে কথা বলছিলাম না, একটা কাজের বিষয়। আমরা টেনশন করে সেখান থেকে ভাই ছুটে ছুটে আসছি। তুই একবার বল, বন্ধু বান্ধবের সঙ্গে তো এগুলো শেয়ার করা যায়, প্রেমে পড়তেই পারে মানুষ। এইভাবে আলাদা হয়ে কি পুরো আমাদের ফোন ধরা বন্ধ এমন করে কিছু না, আমরা শুধু ওই বন্ধু এরকম, মানে ঠিক আছে। পড়েছে না কি? আরে না রে, তুই একটু 2 মিনিট যা, আমি যাচ্ছি। 2 মিনিট আমি যাচ্ছি। পড়েছে 2 মিনিট। সে তো ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমরা শুধু বেকার টেনশন করে ছেড়ে দে, চল। আমি 2 মিনিটের পর যাচ্ছি। ভাই আসতে হবে না ভাই। আরে বন্ধু মেয়েদের পেলে ভুলে যায়। হ্যাঁ ভাই, আসতে হবে না। তুমি আমার জন্য ফোনটা এখনো ধরে আছো? আরে না না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, আমি বন্ধু বান্ধব ছাড়া কোনোদিন থাকিনি তো, সবসময় ওদের সাথেই সময় কাটিয়েছি। আজকে জানি না কি হয়েছে, মানে পাগলের মতো এদিকে চলে আসলাম কথা বলতে বলতে, আর ওরাও চলে আসলো। শোনো না, আমি একটা কথা বলি না, বিকেলে একটু পার্কে আসো না। হ্যাঁ হ্যাঁ, এই নদীর পাড়ে সবিতাকে নিয়ে প্লিজ একবার আসো না। একবার সবিতাকে একটু মানিয়ে নিয়ে আসো বিকেলে। আমি না, ওরা রাগ করে চলে গেছে, আমি একটু যে ওদের সাথে কথা বলি। তাহলে বন্ধুদের সাথে কথা বলো তুমি। তুমি প্লিজ বিকেলে এসো, আমার জন্য একটু কথা বলবো, দেখা করো। তুমি তো কদিন পরে তো চলেও যাবে। ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ বল। বলছি, আমি না তোকে খুব ভালোবাসি, জানি না সব সম্পর্কই জানি ভেঙে যায়, তাই এই নিয়ে আমার একটা ভয় আছে। তাই বলছিলাম, আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না তো? মানে ছেড়ে চলে যাবি না তো? যতদিন বেঁচে আছি তো ততদিন তো তোকে ছাড়বো না। তাহলে কথা দে আমাকে। কথা দিলাম। দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল, তাই না? কিন্তু জানো তো, আমার খুব ভয় করছে। ভয় কিসের, আমি থাকতে? সে ভয় না, তাহলে যদি আমাদের কেউ দেখে ফেলে, কথাটা যদি বাবার কানে যায়, তো সেটাই ভাবছি। কিন্তু এখানে কেউ নেই আশেপাশে, এতে ভয় পাওয়ার কি আছে? সর, তোর মতলব আমি ভালো করে বুঝতে পারছি, বুঝলি তো? কি হলো? চোখে কি গেল দেখি।
এখন ঠিক আছে? হ্যাঁ একটু একটু চোখটা ডুলে নাও আস্তে আস্তে করে। এখন ঠিক আছো? এখন ঠিক আছে। আচ্ছা এবার বলো। কি বলবো, ভালো লাগছে না। ভালো তো লাগবেই না, পাগল হয়ে গেছে। চুলগুলো দেখেছো কত বড় হয়ে গেছে, দাড়িগুলো দেখেছো বড় হয়ে গেছে। একটু চুল টুল কেটে একটু স্মার্ট ভাবে তো থাকতে পারো। একদম পাগলের মতো লাগছে তোমায়। আমার গ্রামের ছেলে এরকমই থাকে। না একটু স্মার্ট হতে হবে না? হবো একদিন, কিন্তু এখন এরকমই ঠিক আছে। এমনি তো কদিন পর তো চলেই যাবে। সে তো যেতেই হবে, যেতে হবে বলে মনে পড়লো অনেকটা লেট হয়ে গেল দেখো। আর এমনি তো তুমি চলে গেলে পাগলই তো হয়ে যাবো, তাই এখন থেকে এরকম। পাগল হওয়ার কি আছে, ফোনে তো কথা হবে না। পাগল হতে হবে না। আর শোনো আজকে কি বলছি, আজকে অনেকটা লেট হয়ে গেল গো, অনেকটা লেট হয়ে গেল, এখন যেতে হবে। আর একটু থাকো না কালকে দেখা হবে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। সবিতাও হয়তো কোথাও দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর শোনো বলছি লেট হয়ে গেল আজকে, কালকে পার্কে দেখা হবে, ঠিক আছে? ঠিক 4টের সময় চলে যাবে তুমি পার্কে, আমি তোমার জন্য ওয়েট করবো, ঠিক আছে? আমি আর সবিতা। ঠিক আছে। কালকে কথা হবে, আজকে প্রচন্ড লেট হয়ে গেল, ঠিক আছে? আসছি আমি, ঠিক আছে? আসছি কিন্তু ভালোভাবে যাবে। হ্যাঁ হ্যাঁ ভালোভাবে যাবে। তুমিও সাবধানে যেও। টাটা। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ তুমিও বাড়ি চলে যাবে কিন্তু। সত্যি কথা বলতে না, তোমাকে এই কদিনে আমি অনেকটাই ভালোবেসে ফেলেছি, কিন্তু তাও না মনের মধ্যে একটা ভয় আছে। কেন? এই যে তুমি এত বড় লোকের মেয়ে আর আমি এত গরিব, যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয়, আমি তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না। সেই ভাবনায় আমি সবসময় থাকি যে কি করব তখন। অত ভয় পেও না, এমন কিছুই হবে না, আমি তোমাকে ছেড়ে যাব না। সত্যি তোমায় খুব অনেকটাই ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি। বাবা, এটা তোমার বাবা? হ্যাঁ বাবা। তোকে এই শিক্ষা দিয়েছিলাম, আমি ফটোটা দেখে নিজের চোখেও বিশ্বাস করিনি, কিন্তু এখন নিজের চোখে দেখে আমি কি করে অবিশ্বাস করি। তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমি, বন্ধুর বাড়ির নাম করে বেরিয়ে তুই এইখানে কি করছিস? এগুলো বাবা মার সম্মানগুলো নিয়ে এইভাবে ছিনিমিনি খেললি? চল তুই আমার সঙ্গে চল, বাড়িতে গিয়ে তোর সঙ্গে হচ্ছে বোঝাপড়া। কাকু প্লিজ আমার 2 মিনিট আমার কথাটা শোনো। দেখ যা করেছিস করেছিস, দ্বিতীয় দিন যেন আমার মেয়ের পেছনে কোনোদিন না দেখি, ঠিক আছে? যদি বাঁচতে চাস আমার মেয়ের থেকে সারা জীবনের জন্য সরে যা, না হলে কিন্তু খুব খারাপ আমার থেকে কেউ হবে না। চল বেরিয়ে যা, আর একদম আসবি না। কাউকে একবার আমার কথাটা শোনো, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, প্লিজ। কি করিস তুই? কি করিস? কি কাজ কর্ম কি করিস? আমি এই খেলাধুলা করি আর মাঝে সাঝে রাজমিস্ত্রি কাজ করি, ওইগুলোই করি। খেলাধুলা করিস আর রাজমিস্ত্রি করিস? তো মাস গেলে 5,000 টাকা ইনকাম হয় না, জানিস? আমার মেয়েটার দিকে দেখা, জিজ্ঞাসা কর বলে এর কুকুরটা যে থাকে না, এর কুকুরটা মাস গেলে 25 থেকে 30,000 টাকা শুধু ওই কুকুরের পেছনে খরচ। আর এর এই যে পার্লারের খরচ কত জানিস? হ্যাঁ, মাসে পার্লারের খরচ আছে এর পেছনে 15,000 টাকা। কুকুর আর পার্লার মিলে 40,000 টাকা দিতে হয়, তুই ইনকাম করিস 5,000 টাকা। তুই একে লালন পালন করতে পারবি? তুমি সত্যি খুব ভালোবাসি। ভালোবাসা থাকে না, ভালোবাসা জানলা থেকে বেরিয়ে যাবে। আগে ইনকাম কর, ইনকাম করে নিজেকে প্রতিষ্ঠিত কর, তারপরে আসিস আমার মেয়ের দিকে তাকাতে। তার আগে জীবনে আসিস না। চল সাইড হ, দ্বিতীয় দিন যেন তোকে কোনোদিন না দেখি। কাকু একবার শোনো আমার কথাটা। আর কোনো কথা শোনার নেই, আমার মেয়ের পেছনে তোকে আসতে বারণ করিস। চল তুই বাড়িতে বস, তারপরে দেখছি। তুমি একবার কথাটা আমার শোনো, তুমি আমাকে বলেছিলে আমাকে ছাড়া থাকতে পারবে না। তোর এত সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দিস? ছোট লোক কথা একদম বলেছি। এগুলো তোমার বন্ধু না, বন্ধুকে খেয়াল করো নিয়ে, ঠিক আছে? বন্ধুর সঙ্গে বন্ধুর মতো মেশার চেষ্টা করো। এরপর থেকে যদি কোনোদিন দেখেছি তাহলে তোমার খবর আছে এবং তোমার বন্ধুর খবর আছে। আমার নাম কিন্তু শুভদীপ হালদার, ঠিক আছে? দ্বিতীয় দিন যদি আমার মেয়েকে পেছনে ডিস্টার্ব করতে দেখি তাহলে এর কিন্তু খবর আছে, ঠিক আছে? বন্ধুর জীবন চাও তো একে নিয়ে দেখাও, ঠিক আছে? এই বস। আমাকে ছেড়ে যাও না কোনি, কোনি একবার কথাটা শোনো কোনি, কোনি একবার কথাটা শোনো কোনি, কোনিকা দাঁড়া, কোনিকা কোনিকা বলুন যেও না। বলুন পাগলামো করিস না। আরে 2 দিন আগে তো মেয়েটা এসেছিল তোর জীবনে, এতটা পাগল হচ্ছিস কেন? তোর কাছে এখন আমাদের থেকে বন্ধু বান্ধব ফ্যামিলি থেকে মেয়েটাই সব হয়ে গেল, এরকম পাগলামো করছিস কেন? শান্ত হ, শান্ত হ। যে
যেটা হবার সেটা হবে, ঠিক আছে? সিচুয়েশনটাকে মানিয়ে নিতে শেখ ভাই, চল। মা তুমি জানো আজকে কণিকাকে না ওর বাবা। আমি সব জানি, আমাকে কিছু বলতে হবে না আর কোনো বোঝাতে হবে না, আমি সব জানি। তুমি কি করে জানলে মা? আমাকে আকাশ সব বলেছে, ফটোও দেখিয়েছে। ওর বাবাকে আমি ডেকে পাঠিয়েছি। ও কি এই করতে এসেছিল আমাদের বাড়িতে? শোনো মা, তুই এখান থেকে যা। তুই আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবি না তো? একদম না, যতদিন বেঁচে আছি তো ততদিন তো তোকে ছাড়বো না। বলুন না, হ্যাঁ বল। তখন তোমাকেই খুঁজছিলাম। জানো এসব কে করিয়েছে? কে করিয়েছে? ওই সন্তু, ওই সব আমার মাকে বলেছিল। তাহলে এই ফটোটাও ও দেখিয়েছে? হ্যাঁ, আমার মাকে ওই সব দেখিয়েছে। কোথায় যাচ্ছ বলুন না? বলুন না কোথায় যাচ্ছ? কেন করলি এগুলো? কেন ভাই, তাহলে শোন, আমি ওকে ভালোবাসি, আর তুই তোর জন্য আমি ওকে পেলাম না।